ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান ফাসুমিল মুহাররম ফাইন্নাহু শাহরুল্লাহ ফীহি ইয়াউমুন তাবাল্লাহু ফীহি আলা কওম ওয়া ইয়াতুবু ফীহি আলা কওমিন আখারিন। আল্লাহর রাসূল বলতেছেন, তুমি যদি রমজানের পরে অন্য কোনো মাসে রোজা রাখতে চাও তাহলে ফাসুমিল মুহাররম, মুহাররমে বেশি বেশি করে রোজা রাখো। কারণ এই মুহাররম মাসে এমন একটা দিন আছে যেই দিনে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পূর্ববর্তী একটা জাতিকে ক্ষমা করেছেন, আর ওই একই দিনে আল্লাহ তাআলা অন্যান্য জাতিকেও ক্ষমা করবেন। সুতরাং ওই দিনে ক্ষমা পাওয়া বড় সহজ, ওই দিনে ক্ষমা পাওয়া বড় আরামদায়ক এবং অনেকটা সহজলভ্য। সুতরাং ওই দিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন ক্ষমা করবেন। তাই রমজানের পরে মুহররম মাসে অধিক পরিমাণে রোজা রাখো, কারণ এই মুহররম মাসটা জোরে বলেন কার মাস? এই মুহররমের মধ্যে এমন দিন ফীহি ইয়াউমুন, নবী বলেন এমন দিন আছে যেই দিন আল্লাহ পূর্ববর্তী অন্য এক জাতিকে, পুরো জাতিকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে, তাদের তওবাকে আল্লাহ কবুল করেছেন। ভবিষ্যতে কওমুন আখারুন, এই দিনেই আল্লাহ অনেক জাতির তওবাকে আল্লাহ কবুল করবেন। করবেন কি অতীতে না ভবিষ্যতে? ভবিষ্যতের মধ্যে বর্তমান আছে না নাই? কারণ আল্লাহর রাসূল বলে গেছেন প্রায় 1500 বছর আগে, তাহলে 1500 বছর পরে আমরা যে বর্তমানটা যাচ্ছে সেটাও নবীজির বলা ভবিষ্যতের মধ্যে আছে। সুতরাং এই মাসটা হলো, এই যে মুহররম মাস শুরু হয়েছে আজকে 3 তারিখ, এই মাসটা হলো আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার মাস। আর এই মাসের মধ্যে একটা দিন, এই দিনটা এমন দিন যেই দিনটা হলো আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা পাওয়ার দিন। সেই দিনটা হলো আশুরার দিন। কোন দিন? আশুরার দিন রোজা রাখা অত্যন্ত ফজিলতপূর্ণ, এবং আশুরার রোজাটা এমন রোজা যেটা রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজাটা ফরজ ছিল। রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা কি ছিল? আশুরার রোজা ফরজ ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كانوا يصومون عاشوراء قبل أن يفرض رمضان وكان يوما تستر فيه الكعبة فلما فرض الله رمضان قال رسول الله صلى الله عليه وسلم من شاء أن يصومه فليصم ومن شاء أن يتركه فليترك। আম্মা জান আয়েশা বর্ণনা করেন, আম্মা জান আয়েশা বর্ণনা করতেছেন, এই যে আশুরার দিন, কানু ইয়াসুমুন, এই দিনে সমস্ত মুসলমানরা রোজা রাখত। শুধু যে রোজা রাখতো তা না, এই দিনের ফজিলত এত বেশি ছিল, এত গুরুত্বপূর্ণ ছিল, এত মহত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ ছিল যে এই দিনে মানে আশুরার দিনেই কাবা ঘরের গিলাফ পরিবর্তন করা হতো। কাবা ঘরের কি করা হতো? গিলাফকে পরিবর্তন করা হতো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন রমাদানের রোজা ফরজ হলো, এর আগ পর্যন্ত আশুরার এই রোজাটা ফরজ ছিল, সমস্ত মুসলমানরা রোজা রাখত। আশুরার রোজা ফরজ ছিল। যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল, আল্লাহর রাসূল এবার বলতে লাগলেন, মান শাআ আইয়াসুমাহু, তোমাদের মধ্যে যারা চাও যে আশুরার দিনে রোজা রাখবা, ফালিয়াসুম, সে রোজা রাখো। ওয়া মান শাআ আইয়াতরুকাহু, আর যারা চাও রোজা রাখবা না, ছেড়ে দিবা, ফালিয়াতরুকু, ছেড়ে দিতে পারো, কোনো সমস্যা নাই। অর্থাৎ আগে যে ফরজ ছিল সেই ফরজটা এখন আর নাই, কিন্তু ফজিলত আছে না নাই? এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখতেন। কেন রাখতেন? আল্লাহর রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কাদিমাল মাদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা। নবীজি কোথা থেকে আসলেন? মক্কা থেকে মদিনায়। মদিনায় এসে তিনি দেখতে পেলেন মদিনার ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে। কি করে? আশুরার দিন কারা রাখে? এই প্রশ্নের উত্তর দিবেন। রোজাটা রাখে কারা? খুব গুরুত্বপূর্ণ। আজকে এই হাদিস থেকে একটা সমাজের মধ্যে প্রচলিত একটা প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তরটা আজকে দিব। দেখেন না, অনেকে এসে বলে রাজনীতির সাথে ধর্ম মেশাবেন না, খেলার মধ্যে ধর্ম টানবেন না, বলে কিনা? বলে কিনা যে খেলার মধ্যে আবার ধর্ম টানেন কে? রাজনীতির মধ্যে ধর্ম টানেন কে? এটার মধ্যে ওটার মধ্যে ধর্ম টানেন কেন? এই প্রশ্ন করে কিনা? হ্যাঁ, এই প্রশ্নের উত্তরটা আজকে দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আয়েশা দেখলেন আশুরার দিন রোজা রাখে। কারা রাখে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, মা হাদাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু। ইহুদিদেরকে প্রশ্ন করলেন, এই দিনটা কোন দিন যে তোমরা সবাই রোজা রাখো? তো তারা বলতে লাগলো, হাদা ইয়াউমুন আযীমুন আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহু। ইহুদিরা বলতে লাগলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আজকের এই দিনটাই আমরা রোজা রাখি কারণ হাদা ইয়াউমুন আযীম, এটা অনেক গুরুত্বপূর্ণ একদিন। কারণ আনজাল্লাহ, আল্লাহ তাআলা মূসা এবং তার কওমকে মুক্তি দিয়েছেন। মূসা এবং তার গোষ্ঠীকে, বনি ইসরাইল, মূসা আলাইহিস সালাম এবং তার গোষ্ঠীকে, বনি ইসরাইলকে মুক্তি দিয়েছেন ফেরাউনের হাত থেকে। কিভাবে? তাকে নীল নদ এর মাঝখানে রাস্তা বানায়া রাস্তা পার করে দিয়েছে। সমুদ্রের মাঝখানে রাস্তা বানায়া কি করছেন? সমুদ্র পার করে দিয়েছে। আল্লাহ এই দিনে মূসা আলাইহিস সালামকে পার করেছেন। ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহু, আর ফিরআউন আর তার কওমকে আল্লাহ তাআলা ডুবায়া মারছে। এই যে আল্লাহ আমাদের নবী মূসা আলাইহিস সালামকে ফিরআউনকে ধ্বংস করে ফিরআউনের হাত থেকে এই নদী পার করে যে মুক্তি দিলেন, এই দিন ঘটনাটা আশুরার দিনে ঘটেছিল। তো মূসা আলাইহিস সালামের এই মুক্তির সুসংবাদের কারণে আমরা এই দিন শুকরিয়া করে আল্লাহর জন্য রোজা রাখি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলতেছেন, ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম। মূসার আনন্দে যদি তোমরা রোজা রেখে থাকো তাহলে আমরা তো আরো বেশি অধিক হকদার যে আমরা মূসার আনন্দে রোজা রাখব। কে বললেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই দিনে আমরা রোজা রাখব। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার রোজা রাখা শুরু করলেন। ফাসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি, নিজেও রাখলেন, অন্যদেরকেও কি করলেন? ও আদেশ দিলেন যে তোমরাও কি করো? আশুরার রোজা রাখো। এখন ইহুদিরাও আশুরার রোজা রাখে, মুসলমানরাও কি রাখে? উত্তর দিয়েন, কথা বুঝেন তো? আল্লাহ, মুসলমানরাও রোজা রাখতেছে, ইহুদিরাও রোজা রাখতেছে, একই রকম হয়ে গেল? হইছে নাকি হয় নাই? একই রকম সাদৃশ্য, ইহুদিদের কাজ আর মুসলমানদের কাজ একেবারে সেম টু সেম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলতেছেন, কানা ইয়াউমু আশুরা ইয়াওমান তুআযিমুহুল ইয়াহুদ ওয়া তাত্তাখিযুহু ঈদান ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমুহু আনতুম ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজার ব্যাপারে, ইহুদিরা এই দিনে রোজা রাখতো, শুধু রোজা রাখতো না, এই দিনটাকে বড় আনন্দের সাথে উদযাপন করতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদারদেরকে বললেন, দেখেন প্রথমে বলেছেন প্রথম অবস্থাটা ছিল এমন, ওরা রাখতো রোজা, মুসলমানরা রাখতো না। তা আল্লাহ রাসূল নিজে রাখলেন এবং তাদেরকে, মুসলমানদেরকে রোজা রাখার জন্য আদেশ করলেন। তা আল্লাহ রাসূল বললেন, সুমুহু আনতুম, হে মুসলমানরা, ইহুদিরা এই দিনে রোজা রাখে, তাহলে এই আনন্দের দিনে তো আমাদের আরো বেশি করে রোজা রাখা দরকার, তোমরাও রোজা রাখো। তোমরাও কি রাখো? তাহলে এক নম্বরে আগে রোজা রাখার আদেশ করলেন। এই যে রোজাটা রাখার আদেশ আল্লাহ তাআলা করলেন, আল্লাহ রাসূল করলেন, শুধু এটাই করেন নাই, বরং তিনি এই রোজা রাখার ব্যাপারে ইহুদিদের সাথে বিরোধিতা করার আদেশও করে দিলেন। সেটা কেমন? আয়েশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়াউমা তুআযিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, ফাকালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইদা কানা আল-আমুল মুকবিল ইনশাআল্লাহ সুন্নাল ইয়াউমাত তাসিআ
নবীজিকে এসে প্রশ্ন করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা রোজা রাখি, ইহুদিরাও তো একই রোজা রাখে, সমান সমান হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাকে আগামী বছর হায়াতে বাঁচায়া রাখে, তো আশুরার দিন তো হলো মুহররমের কয় তারিখ? বলেন কয় তারিখ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সুন্নাল ইয়াউমাত তাসিআ, ওই 10 তারিখের রোজা তো রাখবই, সাথে একদিন বাড়ায়া আগের রোজা 9 তারিখেও আমি রোজা রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তো বলেছেন আমি রোজা রাখবো, এবং সমস্ত সাহাবীদেরকে বলে দিলেন সুমু আশুরা, তোমরা সবাই আশুরার রোজা রাখো, ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ, এবং এই রোজা রাখার ক্ষেত্রেও ইহুদিদের সাথে মুখালাফাত করো, বিরোধিতা করো। এখন বিরোধিতা হবে কেমনে? আশুরার দিন তারা রোজা রাখে, তাহলে আমরাও রোজা রাখি, বিরোধিতাটা হবে কিভাবে? বিরোধিতাটা হবে এটা যে আশুরায় তারা রাখে একটা, আমরা একটা রাখবো না, আগের দিন অথবা পরের দিন মিলায়া আমরা রাখবো কয়টা? দুইটা। দেখেন, একটা নেক কাজ, ওই নেক কাজটাও যেন একটা আমল, একটা রোজা, এইটাও যেন ইহুদিদের মতো না হয়ে যায়, ইহুদিদের সাদৃশ্য যেন না হয়ে যায়। এই জন্য আল্লাহ আদেশ করে দিলেন, হুকুম দিয়ে দিলেন আল্লাহর রাসূল যে ওরা একটা রাখে, ওদের বিরোধিতা করে তোমরা দুইটা রাখো। তো যেখানে একটা নেক কাজও ওদের সাথে যেন না মিলে, এই আদেশ আল্লাহর রাসূল করতেছেন, সেখানে আমি আর আপনি খেলাধুলা করি, খেলাধুলা সাপোর্ট করি। কেউ যদি বলে ইহুদি নাসারাদের সাপোর্ট কেন করো, আইসা বলে খেলার মধ্যে ধর্ম টানবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات، بل أحياء ولكن لا تشعرون. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله مولانا العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলামিন মাওলাল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে একটি নতুন বছরের প্রথম জুমায় উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন এবং আল্লাহ তাআলার দেওয়া হায়াতের সময়কে কাজে লাগিয়ে তিনি কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহর মসজিদে আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞ হয়ে কৃতজ্ঞতা আদায় করে কালিমাতুশ শুকর পাঠ করি, আওয়াজ করে জোরে সোরে প্রত্যেকেই বলি আলহামদুলিল্লাহ। আমরা একটি নতুন বছরে আছি। অনেকেই মনে মনে প্রশ্ন, হুজুর নববর্ষ পালন করলাম না, 31st পালন করলাম না, তাহলে নতুন বছর আসলো করে দিই। অনেকের মনের মধ্যে এই প্রশ্নও কি দিচ্ছে, কারণ তার খবর নাই যে আরবি একটা বছর চলে গিয়ে নতুন আরেকটা বছর শুরু হয়েছে। মুহররম মাস শুরু হয়েছে, মুহররমের মাধ্যমে নতুন বছরে আমরা পদার্পণ করেছি। আরবি মাস গণনা হয়, সেই গণনা শুরু হয় মুহররম থেকে আর শেষ হয় জিলহজ মাসে। তো নতুন একটি বছর আমরা শুরু করেছি। তো যখন মুহররম মাস আসে অটোমেটিক আওয়াজ ওঠে। বাংলাদেশে সাধারণত কয়েকটা মাস আছে, যেই মাসগুলো আসলে আমরা টের পাই যে আরবি এই মাসগুলো আসছে, যার মধ্যে একটা হলো রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাস আসার আগের থেকেই শুরু হয় রবিউল আউয়াল আসতেছে, মিলাদুন নবী আসতেছে। তো তখন আমরা টের পাই রবিউল আউয়াল মাস আসছে। আর রমাদানের জন্য তো প্রস্তুতি চলেই। আর আরেকটা হলো মুহররম। মুহররম আসলেও আমরা মোটামুটি টের পাই যে মুহররম মাস আসছে। আর আমাদের দেশে মুহররম মাস মানে হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আশুরার দিন। আর আশুরার দিন মানে হলো আমরা বুঝি যে কারবালার ঘটনা। আর মুহররম বা আশুরার যত ফজিলত, যত গুরুত্ব তাৎপর্য, আমরা সবাই অধিকাংশ মানুষ আমাদের দেশের প্রেক্ষাপট অনুযায়ী অধিকাংশ মানুষ মনে করে মুহররম মাসটা গুরুত্বপূর্ণ। কারণ কি? কারণ এই মাসে কারবালার ঘটনা ঘটছে, ঠিক না? অধিকাংশ মানুষ আমরা কি মনে করি যে মুহররম মাসের গুরুত্ব তাৎপর্য, আশুরার দিনের গুরুত্ব আর তাৎপর্য। কারণ কি? কারণ হলো কারবালার ঘটনা এই দিনে ঘটছে। আচ্ছা বলেন তো, ইসলামে কোনো কিছুর দাম কমানো বা বাড়ানো, ইসলামের শরীয়তের বিধান কারো উপরে বাস্তবায়িত হওয়া, কারো উপর থেকে রহিত হওয়া, এটা কি নবীজির যুগে হয়েছে না আগে পরে হয়েছে? বুঝতেছেন? শরীয়তের বিধিবিধান একটা দিন, এই দিনটা ফজিলতের, এই দিনটার মধ্যে ফজিলত নাই, এই দিনটার মধ্যে এই কাজ করতে হবে, এই দিনে এই কাজ করা যাবে না, এই যে বিধিবিধান, এটা কি নবীজির যুগে বান্দার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত হয়েছে না নবীর যুগের পরে হয়েছে? বুঝেন না এই কথা? হালাল হারাম, এই কাজটা হালাল, এই কাজটা হারাম, এই জিনিসটা হালাল, এই জিনিসটা হারাম, এই যে বিধান, এই বিধানগুলো দেওয়া হয়েছে না?
এই বিধানগুলো কি নবীজি জীবিত থাকা অবস্থায় দেওয়া হয়েছে নাকি নবীজির পরে দেওয়া হয়েছে? আচ্ছা, নবীজি এর অনুপস্থিতিতে যদি কোনো ঘটনা ঘটে থাকে, সেই ঘটনার দ্বারা মুসলমানদের উপর কি কোনো আমল, কোনো ফজিলত আসে? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে থাকা অবস্থাতেই দ্বীনকে, ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকা অবস্থাতেই মানুষের জন্য শরীয়তের বিধিবিধানকে কি করা হয়েছে? আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে এবং সেই বিধিবিধানের আলোকেই মানুষকে জীবন পরিচালনা করতে হবে। নবীজির অনুপস্থিতিতে কোনো ঘটনাকে কেন্দ্র করে মুসলমানদের উপরে কোনো আমল আসে না। নবীজির পরে অনুপস্থিতিতে কোনো ঘটনাকে কেন্দ্র করে মুসলমানদের জন্য কোনো কাজ করা অবৈধ হয় না। যেটা বৈধ সেটাও নবীজির যুগের বিধান, যেটা অবৈধ সেটাও নবীজির যুগের কি বিধান। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকা অবস্থাতেই শরীয়ত, দ্বীন, আল্লাহর পক্ষ থেকে হালাল হারাম বিধিবিধান সেগুলো নির্ধারিত হয়ে গেছে। নবীজির পরে কোনো ঘটনাকে কেন্দ্র করে নতুন কোনো বিধিবিধান আরোপিত হওয়ার কোনো সুযোগ, কথা কি বুঝতেছেন? এখন এই যে আমরা মনে করি কারবালার ঘটনার কারণে আশুরার দিনের ফজিলত, মুহররমের ফজিলত, এই কথাটা কতটুকু বাস্তব? দেখেন, আমরা যে সবাই জানি কারবালার মধ্যে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। এই ঘটনাটা আসলেই মর্মান্তিক। যার অন্তরের মধ্যে ঈমান আছে, ঈমানদার এমন কোন ব্যক্তি হতেই পারে না যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র, নবীজির নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে কারবালার ময়দানে এত নির্মমভাবে শহীদ করা হলো। এই ঘটনাটা জানার পরে, শোনার পরে কারো মনের মধ্যে যদি কষ্ট আর ব্যথা না আসে, এটা তো বড়ই দুঃখজনক বিষয়। বুঝতে হবে তার অন্তরের মধ্যে সমস্যা আছে। এই ঘটনাকে কেন্দ্র করে, কারবালার এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে আমাদের অন্তরে ব্যথা আসতে পারে, কষ্ট লাগা আসতে পারে, কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের উপরে কোনো আমলও আসে না, কোনো ফজিলতও আসে না। কারণ কি? কারণ এই ঘটনা ঘটার প্রায় 50 বছর আগেই ইসলাম পূর্ণাঙ্গ হয়ে গেছে। কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, কোনটা বিধান, কোনটা নিষেধ, এগুলো কারবালার ঘটনা ঘটার কত বছর আগে? 50 বছর আগেই নির্ধারণ হয়ে গেছে। কারণ কারবালার ঘটনা ঘটেছে 61 হিজরিতে, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন 11 হিজরিতে। অর্থাৎ নবীজির মৃত্যুর, ওয়াফাতের, মৃত্যু শব্দ ব্যবহার হয় না আল্লাহ রাসূলের সাথে, ওয়াফাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের 50 বছর পরে যে কারবালার ঘটনা ঘটেছে। কত বছর? 50 বছর পরে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের 50 বছর পরে যে 61 হিজরিতে যে 10ই মুহররম কারবালার ময়দানে ঘটনা ঘটেছে। তো সুতরাং আমরা যদি কেউ মনে করে থাকি আজকের দিনের ফজিলত বা মুহররম মাসের ফজিলত, আশুরার দিনের ফজিলত কারবালার ঘটনার কারণে, তাহলে আমাদের জানাটা সঠিক না ভুল? কারণ নবীজির ওয়াফাতের 50 বছর পরে যে ঘটনা ঘটেছে, ওই ঘটনার কারণে ঐতিহাসিক ভাবে আমাদের মনের মধ্যে কষ্ট লাগা কাজ করতে পারে, ঐতিহাসিক ভাবে আমাদের মধ্যে ব্যথা কাজ করবে। আর যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্যকে এভাবে নির্মম ভাবে শহীদ করা হয়েছে, জুলুম করা হয়েছে, সেই জন্য কষ্ট আসা এটা তো ঈমানের দাবি। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে কষ্ট লাগা ঈমানের দাবি হলেও, এই ঘটনাকে কেন্দ্র করে ওই দিবসের কোনো ফজিলত নাই, ওই দিনে আমাদের উপরে কোনো আমলও নাই। আল্লাহু আকবার। তাইলে কি মুহররমের কি আসলে কোনো ফজিলত নাই? আশুরার কি কোনো ফজিলত নাই? হ্যাঁ, আছে। সেই ফজিলত কারবালার ঘটনার কারণে না, বরং সেই ফজিলত, সেই মূল্য আর এই দিনের আমলগুলো নবীজির জামানা থেকেই স্বীকৃত। কথা কি বুঝতেছেন? কারণ এই মুহররম মাস এত ফজিলতের মাস,
এটা নবীজির জামানাতেই ঘোষণা হয়েছে যে এই মুহররম সাধারণ মাস না, এই মুহররম সরাসরি আল্লাহর মাস। কার মাস? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমজান মাসের রোজা রাখার পরে সারা বছরে বান্দা যে রোজাগুলো রাখে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান, রমজানের পরে সর্বোত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা রাখা। রমজান মাসে রোজা রাখলে যে ফজিলত পাবে সবচেয়ে বেশি ফজিলতের দিক থেকে সিরিয়াল করলে সারা বছরে রমজানের রোজা রাখার ফজিলত এক নম্বরে সবার চেয়ে বেশি। রমজানের পরেই ফজিলতের দিক থেকে সিরিয়ালে 2 নাম্বার যেই মাস, ওই মাস হলো মুহররম মাস। মুহররম মাসের রোজার স্থান রমজানের পরে ফজিলতের দিক থেকে সবচেয়ে বেশি। কারণ শাহরুল্লাহ, মুহররমকে বলা হয়েছে আল্লাহর মাস। কার মাস? আল্লাহর মাস। আর ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হলো রাতের নামাজ। ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ কি? কথা বলে না, বলেন আবার বলেন, সবাই বলেন, রাতের নামাজ অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। আর আমরা মুসলমানরা এখন রাতের নামাজ ছেড়ে দিয়েছি, রাতকে বানাইছি খেলাধুলা দেখার সময়। থাক, এটি আর কইতাম না, কইলে কষ্ট পায়। আল্লাহ, এই যে আল্লাহর মাস মুহররম, এই মুহররম মাসে আমাদের করণীয় কি? কষ্ট পান দেখে কমু না, ব্যাপারটা এমন না, বলবো, জায়গা মতো গিয়ে ধরবো। কারণ যেটা অপরাধ সেটাকে অপরাধ বলতেই হবে। পৃথিবীর সব মানুষ যদি একাধারে সম্মতি দিয়া যদি শুকরের গোশত খাওয়া শুরু করে, এটা হালাল হবে? কথা বলেন না। পৃথিবীর সব মানুষের ঐক্যমত্যের ভিত্তিতে যদি মদ খাওয়া শুরু করে, মদ হালাল হয়ে যাবে? তাহলে এখন আমাদের সমাজের 90% মানুষ যদি একসাথে গিয়ে মনে করেন সবাই যদি হারাম কোনো কাজ করে, সেটা খেলা দেখাই হোক বা যে কোনো কাজই হোক যেটা হারাম, ওই ধরনের কোনো হারাম কাজ যদি সমাজের সব মানুষ করা শুরু করে, এটাকে হালাল হয়ে যাবে? তো সবাই করলেও ওটা হারাম, ওটাকে হারামই বলতে হয়। সবাই যে গুনাহ বেশি করে সেই ব্যাপারে আরো বেশি বলতে হয় আল্লাহ, নাইলে আসমান থেকে আযাব আসে। যে গুনাহ সম্পর্কে কথা বন্ধ হয়, সেই গুনাহের কারণে কি আসে? আসমানি আযাব আসে। আল্লাহ, তো মুহররম মাস আল্লাহর মাস, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের মাস। যেই মাসটা, সেই মাসটার দাম কম না বেশি? তাহলে এই মাসটায় আমরা কি করব? এই মাসের করণীয় কি? এই মাসের করণীয় 2টা। বলেন কয়টা? এই মাসের করণীয় 2টা। 1 নাম্বার হলো এই মাসে বেশি বেশি রোজা রাখা। মুহররম মাসে কি রাখা? বেশি বেশি রোজা রাখা এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তেগফার করা, ক্ষমা চাওয়া। তাহলে মুহররম মাসের আমল কয়টা? একটা হলো রোজা রাখা, আরেকটা হলো ক্ষমা চাওয়া। বলেন, একটা কি? রোজা রাখা। 2 নাম্বার ক্ষমা চাওয়া। দেখবেন এত সুন্দর করে ভাইঙ্গা ভাইঙ্গা বারবার জিজ্ঞাসা করে আমলের কথা বলতেছি, এগুলা মনে রাখবে না। 1 ঘন্টা বয়ানের মধ্যে গিয়া আপনারা ভালো আছেন, বিভিন্ন জায়গায় ইমামতি করছি, বিভিন্ন জায়গায় মানে কিছু কিছু মুসল্লি আছে, কিছু কিছু লোক আছে সমাজের মধ্যে বাইরে আছে, 1 ঘন্টা বয়ানে আপনি ভাইঙ্গা ভাইঙ্গা আমলের কথা বলে দিচ্ছেন, এগুলো মনে নাই। মনে আছে কুদ্দুরা হুজুর 1 ঘন্টার মধ্যে গিয়ে এমন একটা কথা বলছিল যে কথাটা সমাজের নেতার বিরুদ্ধে যায়, বাস ওইটাই দৌড়া বসবে বাইরে, হুজুর আমগো নেতার বিরুদ্ধে কথা বলে। আর 1 ঘন্টা যে আমলের কথা বললো সেগুলো অন্তরের মধ্যে ঢুকে নেই, কান দিয়েও ঢুকে নেই। কারণ আল্লাহ তাআলা খাতামাল্লাহু আলা কুলুবিহিম, অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছে। এজন্য ভালো কথা ঢুকে না, কথা কন না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন বলি আমিন। মুহররম মাস হলো রোজার মাস এবং ইস্তেগফারের মাস। বলেন 1 নাম্বার কিসের মাস?
রোজা। 2 নাম্বার ইস্তেগফার, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া। আমি বলি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাসূলের কাছে গিয়ে প্রশ্ন করছেন, সাহাবী গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা শাহরি রমাদান। হে আল্লাহর রাসূল, রমজান মাসের পরে বাকি যে 11 মাস আছে এই 11 মাসের মধ্যে কোন মাসে রোজা রাখার জন্য আপনি আমাকে আদেশ করেন? আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতেছেন, রমজানের পরে বাকি 11 মাসের মধ্যে আমি কোন মাসে রোজা রাখবো? অর্থাৎ এমন না যে বাকি 11 মাসের এক মাসই রাখবো আর অন্য কোনো মাসে রাখবো না, ব্যাপারটা এমন না। সাহাবীর প্রশ্নটা ছিল এমন যে কোন মাসে বেশি বেশি রোজা রাখবো, অর্থাৎ কোন মাসে রোজা রাখলে ফজিলত বেশি হবে, গুরুত্ব কোন মাসের রোজার ক্ষেত্রে বেশি দিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি এসে কি বলে, হুজুর গো খেয়ে দেয়া কাম নেই। শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ উনি একটা কি যেন লিখছেন খেলার বিরুদ্ধে, যে খেলার কারণে সারা পৃথিবীতে যেই খরচ হয় এই খরচ দিয়ে পৃথিবীর সব অভুক্ত মানুষের খাবারের ব্যবস্থা হইতে পারে। তো উনি বললেন একটা ভালো কথা, কিন্তু অনেকের আবার গায়ে লেগে যায়। কথা বলেন না? আল্লাহু আকবার। তো কে কার গায়ে লাগবে, কে সন্তুষ্ট হবে, কে অসন্তুষ্ট হবে, সেই চিন্তা করে তো হক কথা বন্ধ করা যাবে না। অনেকে থ্রেট দিচ্ছে যে আপনি আপনার সম্মানের দিকে খেয়াল রেখে কথা বলেন। আরে এই সমাজে চাঁদাবাজ নাই, কথা বলেন না কে? এই সমাজে ধর্ষক নাই। এখন আমি যদি কড়া করে একটু চাঁদাবাজি, অন্যায় আর ধর্ষণের বিরুদ্ধে কথা বলি, ধর্ষকদের নজরে আমি শত্রু হয়ে যাব না? তাহলে এখন ধর্ষণের বিরুদ্ধে কথা বলে আমি যদি দর্শকদের চোখে শত্রু হই, দর্শকদের চোখে যদি আমার সম্মান আর না থাকে, তো ওর চোখে সম্মানের জন্য কি আমি ধর্ষণের বিরুদ্ধে কথা বন্ধ করে দিব? এটা কি বুদ্ধিমানের কাজ হবে? জ্ঞানী লোকের কাজ হবে? দায়িত্ববান লোকের কাজ হবে? হবে না। বরং ও সম্মান করুক আর না করুক, ও যেই গুনাহ করতেছে সেটার বিরুদ্ধে বলাই আমার দায়িত্ব, এটাই আমার জ্ঞান এবং সম্মানের কাজ। যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছেন ওরা একদিন রাখে, তুমি একদিন রাখো, সমান সমান, এখানেও বিরোধিতা করো। এই জায়গায়ও যদি আল্লাহর রাসূল ধর্মকে ডিভাইড করেন, এখানেও যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতাকে প্রমোট করেন, এখানেও যদি তাদের সাথে মিল না রাখার শিক্ষা আল্লাহর রাসূল দেন, সেখানে আপনি ফজরের নামাজ বাদ দিয়া ওরে আল্লাহ রে লাফাইতেছে, কি লাফানটা লাফায়। আমরা যদি ফজরের নামাজ পড়তে এরা দেখি দল বাইতা যায়, কই যায় একটা খেলা দেখে, মুসলমানের সন্তানই। হ্যাঁ, রাগ করতেছেন, রাগ করলেও কিছু করার নাই। আপনারা ভুল করবেন, অন্যায় করবেন, অনৈতিক কাজ করবেন, গুনাহের কাজ করবেন, দল বেঁধে জাহান্নামের দিকে যাবেন। আর আমরা বলবো না, আবার বললে কষ্ট পাবেন। ওই কষ্ট পাওয়ার চেয়ে ওই কষ্ট পান, এরপর জাহান্নাম থেকে বাঁচেন। ওই কষ্ট পান তবুও কোথা থেকে বাঁচেন? জাহান্নাম থেকে বাঁচেন। আপনি চিন্তা করে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের ব্যাপারে কত সচেতন রেখেছেন, করেছেন আমাদেরকে, অথচ আমাদের তো হুঁশই নাই, খবরই নেই। আল্লাহ রাসূল বলেছেন খালিফু ফীহি ইয়াহুদ, ও একটা রোজা রাখে, তুমি একটা রোজা রাখো, এখানেও বিরোধিতা করো। আর বিরোধিতা করব দূরের কথা, কি নাচারা নাচে, আল্লাহ রে আল্লাহ। ছবি আসছে, ভিডিও আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে, সারা বাংলাদেশের সবচেয়ে বড়, সবচেয়ে বেশি মেধাগুলো যেখানে গিয়ে জমা হয়, সবচেয়ে ভালো মেধাগুলো যেখানে জমা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে, সেখানের চিত্র। আল্লাহু আকবার। দেখেন, আমরা যখন কোরআন এবং হাদিস পড়ি তো মাঝে মাঝে অবাক লাগে। কি অবাক লাগে? যে দাজ্জালের যে ঘটনা, দাজ্জালের ব্যাপারে কোরআন হাদিসে যে বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল যখন বের হবে মানুষ দলে 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 দাজ্জালের অনুসারী হবে। দেখেন, দাজ্জালের ব্যাপারে কিন্তু সুস্পষ্ট বর্ণনা দেওয়া আছে হাদিসের মধ্যে। দাজ্জালের চোখ থাকবে কয়টা? কথা কয় না, সাহস করে কয়ালান না, শূন্য শূন্য কয়ালান, কয়টা? একটা। তার কপালের মধ্যে লেখা থাকবে, কি লেখা থাকবে? মাশাআল্লাহ, সবাই তো জানে। তো এখানে আল্লাহর রাসূল বলতেছেন তার চোখ থাকবে একটা, শরীর কেমন কেমন থাকবে বর্ণনা আছে, কপালের মধ্যে লেখা থাকবে কাফের, এক হাতে থাকবে জান্নাত, আর এক হাতে থাকবে জাহান্নাম। তো বলতে থাকবে আমার অনুসারী হও জান্নাত পাবা, আমার অনুসারী না হইলে জাহান্নামী হবা।
এই যে সুস্পষ্ট বর্ণনাগুলো দেওয়া আছে না, এখন বলেন বুদ্ধিমান কোন মানুষ দেখলেই চিনার কথা না যে এটা জাহান্নাম, এটা দাজ্জাল, চিনার কথা না? এখন হাদিস বলতেছে যে এই পরিচয় পাওয়ার পরেও হাজার হাজার না লাখ লাখ মানুষ তার অনুসারী হয়ে যায়। তো কিছু কিছু সময় অবাক লাগে যে আসলে কেমনে আর অনুসারী হবে। মানুষ চোখে দেখতেছে, মুসলমানরা পড়তেছে হাদিসে, শুনতেছে, জানতেছে, জানার পরেও দেখাও তার অনুসারী হবে, কেমনে সম্ভব? এই চিন্তা করি মাঝে মাঝে। কিন্তু যখন কিনা ওই যে ভিডিওগুলো আসে টিএসসি তে, সারা দেশের মেধাগুলা এরা ঘুম বাদ দিয়া, পড়ালেখা বাদ দিয়া, সব কাজ বাদ দিয়া দল বেঁধে গিয়ে টিএসসির মধ্যে এখন বিশাল বড় প্রজেক্টর লাগায়া চাতক পাখির মতো হা করে তাকিয়ে আছে। আর যখন একটা গোল হইতেছে সব একসাথে ঢেউয়ের মতো, সমুদ্রের ঢেউয়ের মতো লাফায় উঠতেছে। আর পত্রিকায় নিউজ করতেছে যে উত্তাল আনন্দের ঢেউ বইতেছে। এগুলো দেখলে তখন মনে হয় যে আসলে এই জাতিকে, আমাদের মস্তিষ্ক এতটাই দুর্বল, আমাদের বিবেক এতটাই হারিয়ে গেছে যে আসলে দাজ্জাল লাগে না। একটা বল দিয়ে আমাদের মস্তিষ্ক কি করা হচ্ছে? পরিপূর্ণ নিয়ন্ত্রণ করা হচ্ছে। এটা বল দিয়ে আমাদের কি নিয়ন্ত্রণ করা হচ্ছে। তো সেখানে তো আল্লাহ দাজ্জালরে এত পাওয়ার দিবে যে তার এক হাতে জান্নাত আর জাহান্নাম দিয়ে দিবে। তুই দাজ্জাল তো আমাদের কি করবে? নিয়ন্ত্রণ করবে, এটা স্বাভাবিক। এই জন্য একটু হুঁশে আসি, আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। আশুরার দিনের রোজা এটা এত বেশি ফজিলত, এটা এত বেশি ফজিলত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, মা রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াওমা ফাদলিহি আলা গায়রিহি ইল্লা হাদাল ইয়াওম, ইয়াওম আশুরা, ওয়া হাদা আশ-শাহরু ইয়ানি শাহরু রমাদান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন যেই রোজার, তার মধ্যে একটা হলো এই কিসের? দিনের রোজার ক্ষেত্রে, এক দিনের রোজা। আর মাসের রোজার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন রমজান মাসের রোজাকে। আর দিনের রোজার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন কোন দিনের রোজা? বলেন বলেন। আশুরার দিনের রোজা। দিনের রোজার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন আল্লাহর রাসূল আশুরার দিনের রোজা। এই দিনের রোজার ফজিলত এত বেশি, এত বেশি, এত বেশি। আল্লাহর রাসূল বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু। আমি আশা করি যে ব্যক্তি আশুরার রোজা রাখবে, আল্লাহ তাআলার কাছে আমি আশা করি যে আল্লাহ ওই রোজাদার ব্যক্তির পূর্ববর্তী 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার। এজন্য অবশ্যই অবশ্যই আমরা কি করব? এই আশুরার রোজাটা রাখার চেষ্টা করব। তাহলে আমাদের 1 নাম্বার কাজ এই মুহররম মাসে বেশি বেশি কি করা? রোজা রাখা। 2 নাম্বার আশুরার দিনের রোজা রাখা। আশুরার রোজা যারা রাখবো, শুধু একটা রাখবো না, একাধিক, হয় আগের দিন নাইলে পরের দিন। আগের দিনের কথা হাদিসে উল্লেখ আছে। তো যদি আমরা পারি 9 তারিখ এবং 10 তারিখ রাখবো। একান্ত কেউ যদি 9 তারিখ না রাখতে পারি 10, 11 রাখবো। আর কারো যদি এমন হয় যে আসলে 9ও পারলাম না, 11ও পারলাম না, অন্তত 10 তারিখের রোজাটা অবশ্যই অবশ্যই রাখার চেষ্টা করব। একদিন আগে পরে করব। তাহলে আমাদের 1 নাম্বার আমল পুরো মুহররম জুড়ে বেশি বেশি রোজা রাখা। 2 নাম্বার আশুরার দিনের রোজা রাখা। 3 নাম্বার আশুরার দিনের কি করা? আগে বা পরে একটা রোজা বাড়ায়া রাখা। কথা কি বুঝতেছেন? বারবার বলি বলে বিরক্ত হন নাকি? মনে থাকে না তো, ভুলা যায়। আমি নিজে ভুলা যাই, আমি বলি তাও ভুলে যাই। আর আপনারা শুনে আপনাদের মুখস্থ থাকবে কোথা থেকে? মনে থাকবে কোথা থেকে? এই জন্য একটা কথা একবার দুইবার বললে আমারও মনে থাকে, আশা করি আপনাদেরও বিরক্ত হইলেও আপনাদের জেনে ঢুকে। আল্লাহ। এরপরে একটা আমল হলো, এটা সহজ আমল, এটা গায়ের উপরে দেওয়া যায় না, মনের উপরে দেওয়া যায় না, খালি পকেটের উপরে দেওয়া যায়। আশুরার দিনে পরিবার পরিজন এবং অধীনস্থদের জন্য উত্তম খাবারের ব্যবস্থা করা। আশুরার দিন কি করা? পরিবার এবং অধীনস্থদের জন্য উত্তম খাবারের ব্যবস্থা করা। যদি আমি করি তাহলে কি হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من وسع على نفسه واهله يوم عاشوراء وسع الله عليه سائر السنه। যে ব্যক্তি পরিবারের উপরে, তার অধীনস্থদের উপরে আশুরার দিন হাত তুলে খরচ করবে, আল্লাহ সারা বছর
তার রিজিকের মধ্যে বরকত দিয়ে দেন। এই হাদিসের উপর একটা ঘটনা আছে। আমি তখন হিফজখানায় পড়ি, এটা অনেক আগের ঘটনা, কমপক্ষে 25 বছর হবে। তো তখন অনেক ছোট, আমরা হিফজখানায় পড়ি। তো এই আশুরার ফজিলত বর্ণনা করতে যে মাদ্রাসার মোতাইম সাহেব হুজুর, হ্যাঁ, এই হাদিসটা আমাদেরকে শুনাইছেন। এই দিন যারা অধীনস্থদেরকে ভালো খানা খাওয়াবে, অধীনস্থর উপরে খরচ করবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কি করবেন? তার সারা বছর রিজিকে কি দিবেন? বরকত দিবেন। তো হুজুর এই হাদিস তো হুজুর শুনায় গেছেন, ছাত্ররা তো ক্যাচ করে ফেলছে, কথা বলেন। এখন নিচে যাওয়ার পরেই ওই দিন আমার মনে আছে দুপুরবেলা মাদ্রাসায় মুরগির গোশত দিচ্ছে খানা খেতে। তো দুপুরের মুরগি টুরগি খেয়া ছাত্ররা এবারে গিয়ে হুজুরে বলতেছে, হুজুর ও রাত্রের জন্য সবজি রান্না হচ্ছে, সবজি আনা হয়েছে, এখনো কাটাকাটি হবে। তা এক বড় ছাত্র ছিল, উনি বইলা ফেলেছে, হুজুর আপনারা বললেন যে কিনা তার পরিবারে উত্তম খানা খাওয়াবে, আল্লাহ সারা বছর রিজিকে বরকত দিবে। হ্যাঁ, তাহলে আপনি আমাদেরকে দুপুরে খাওয়াইলেন মুরগি, রাত্রে খাওয়াবেন সবজি, সবজি খাওয়াইলে কি আর ভালো খাওয়া হইলো? হুজুর তো বুঝতে পারছেন, ঠিক আছে যাও। পরে আবার টাকা দিয়ে মাদ্রাসার যে বাবুর্চি ছিল ওনারে বাজারে পাঠাইছে, মুরগি আনায় রাত্রে বেলাও মুরগি খাওয়াইছে। সম্ভবত দুপুরে গরু খাওয়াইছিল, সম্ভবত রাত্রেবেলা মুরগি খাওয়াইছে। তো পরিবারের জন্য উত্তম খানার ব্যবস্থা করা, এই যে মাদ্রাসার কমিটি, এলাকাবাসী, দায়িত্বশীল মুরব্বীরা যারা আছেন, আশুরার দিন মাদ্রাসায় 2 বেলায় ভালো খানা খাওয়াবেন। এখানে খানা ভালো খাওয়ায় মাশাআল্লাহ মাদ্রাসায়। আমি যতটুকু জানতে পেরেছি দায়িত্বশীল যারা আছে ওনারা ওয়াসাআতের সাথে, উত্তমতার সাথে খুব ভালো খানা খাওয়ান। আমাদের যে ইমাম সাহেব হুজুর আছেন অনেক প্রশংসা করেন যে না, ওনারা খানা দানা খুব খেয়াল রাখেন। এটা আপনাদের এলাকাবাসী, আপনাদের আন্তরিক সহযোগিতা আপনারা অতীতে করেছেন, এইভাবে চলে আসছে, এখনো করতে হবে, ভবিষ্যতেও মাদ্রাসার প্রতি আপনাদের এই আন্তরিকতা রাখতে হবে। রাখবেন তো ইনশাআল্লাহ? মাদ্রাসায় আপনারা চেষ্টা করবেন প্রতি মাসে কিছু একটা দেওয়ার জন্য, প্রতি মাসে। এখানে অনেকে আছেন মা বাবা নাই, আছেন না? কথা বলেন। মা বাবা দুইজনই অথবা যে কোনো একজন নাই, এমন কে কে আছেন? হাত তুলেন। মা নাই অথবা বাবা নাই, অথবা মা বাবা দুইজনের কেউই নাই, কে কে আছেন? হাত তুলেন। টাকা পয়সা নিব না, জাস্ট শুধু দেখি সংখ্যাটা কেন। না, একা তুললে হবে? আচ্ছা মাশাআল্লাহ। অনেকেরই নাই, সবার আছে করছি। অনেকেরই মা বাবা নাই, আবার অনেকেরা আছে। এই যে মা বাবা নাই, আপনার মা বাবার জন্য প্রতি মাসে আপনি মাদ্রাসায় কিছু একটা দেন, আর কিছু না দেন। আপনার মা বাইচে থাকলে সারা মাসে 5 কেজি চাল খাইতো না, আর কিছু না। আমি তরকারি আপনারটা আপনি রাখেন, লবণ আপনারটা আপনি রাখেন, শুধু চালের টাকাটা মাদ্রাসার লিল্লা ফান্ডে দিয়ে দেন। শুধু চালের টাকাটা লিল্লা ফান্ডে দেন। দেওয়া যায় না? আমরা ঢাকার, পুরান ঢাকার মানুষ বা ঢাকার মানুষ, আমাদের অনেকেরই সবাই না, অনেকেরই একটা চিন্তা মানে এরকম যে বাসায় আসলে মেহমান হাজার হাজার টাকা খরচ করে ফেলতেছে খাওয়ানোর জন্য, মেহমানদের জন্য। হ্যাঁ, খাওয়াইতে বসলে কাউরে কখনো হিসাব করে না। পুরান ঢাকার মানুষের এই আত্মাটা আল্লাহ দিয়েছে। খাওয়ানোর ব্যাপারে পুরান ঢাকার মানুষ কি করে না, কৃপণতা তো দূরের কথা, হিসাবও করে না। হ্যাঁ, আইটেম 5টা করছে, আরো একটা করা যায় কেমনি, আর একটু টেবিলটা ভরে নাই, টেবিলটা ভরা যায় কেমনি, টেবিল বইরা যেন আরো 2-3টা আইটেম থাকে, এই সিস্টেম করো। কিন্তু এই সমস্ত ক্ষেত্রে অনেক সময় আমরা গুরুত্ব দেই না। যদি কৃপণতা করি ব্যাপারটা এমন না, গুরুত্ব দেই না। শোনার পরে মনে করি যে ধরো দরকার নেই, কিন্তু না, অবশ্যই অবশ্যই আমি আপনার হাতে ধরে বলি, পায়ে ধরে বলি যে আপনি আপনার প্রতি মাসে কিছু না কিছু আপনি মাদ্রাসায় দেন। লিল্লা ফান্ডে আপনি 5 কেজি চাল দেন, 80 টাকা করে 540, মাত্র 400 টাকা আপনি চাল, 5 কেজি চালের টাকা দেন। কিন্তু আপনি অবশ্যই অবশ্যই কিছু এটা জারি রাখেন। এটা সাদাকায়ে জারিয়া, সাদাকায়ে জারিয়া, প্রবাহিত সাদাকা। আপনি রাস্তায় একজন গরিব মানুষ সাহায্য চাইছে, দিয়েছেন, শেষ। কিন্তু এটা এই মাদ্রাসায় আপনি দিলেন, এক বেলা ভাতের ব্যবস্থা হয়েছে আপনার টাকা। একটা ছেলে এক বেলা ভাত খেয়েছে, খেয়ে সে যতটুকু কোরআন শিখলো, ও যে পড়লো, ওইটার দেখেন সাদাকায়ে জারিয়া কি জিনিস। কত ওয়াজ আরেক দিকে যাইতেছে, আমি বলবো এটা। আপনি এখানে 5 কেজি চাল কিনে দিচ্ছেন,
একটা ছেলে, একটা ছাত্র মাদ্রাসার তালিবে ইলম, সে খাচ্ছে। তো যে খাইলো, খাওয়ার পরে পেট ভরলো, নেকি হইছে না? আপনি খাওয়াইছেন, সে খাইছে, নেকি হইছে, এই তো নেকি শেষ। নিয়ম তো শেষ, নিয়ম অনুযায়ী কি শেষ? নিয়ম অনুযায়ী কি? আপনি খাওয়াইছেন, সে খাইছে, তৃপ্ত হয়েছে, শুকরিয়া আদায় করছে, বাস আপনি খাওয়ানোর নেকি পেয়ে গেছেন। নিয়ম অনুযায়ী আপনি যে খাওয়াইছেন, সে খাইছে, বাস আপনার নেকি কিন্তু শেষ নিয়ম অনুযায়ী। কিন্তু সাদাকায়ে জারিয়া, প্রবাহিত সাদাকা, এটার ফজিলত কি দেখেন। শুরু হইলো মাত্র, খাওয়াইছেন, সে খাইছে, পেট ভরছে, নেকি পাইছেন, খায়া দেয়, এখন পড়তে বসছে। এখন এই খাবার দুপুরবেলা খাইছে, রাত্র পর্যন্ত এই খাবার পেটের মধ্যে, এই খাবার দিয়ে সে কি করতেছে? প্রথমে জোহরের পরে আমুকটা শুনাইছে, এরপরে তেলাওয়াত করছে, মাগরিবের পরে সবক মুখস্থ করছে। ধরেন আপনার খাবার খায়া মাগরিবের পরে সে 10টা লাইন, 20টা আয়াত সে মুখস্থ করছে। এখন এই যে যতক্ষণ এই 20 আয়াত মুখস্থ করার জন্য পড়তেছে, ততক্ষণ পর্যন্ত নেকি। সুবহানাল্লাহ, পকেটে রেখে দেন। এই যে যতক্ষণ পড়লো ততক্ষণ কি নেকি। আচ্ছা, এখন মনে করেন রমজান মাসে হাফেজ সাহেব হয়ে গেছে, রমজান মাসে তারাই পড়াইতেছে, পুরো কোরআন পড়তে 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 ওই যে আপনার যেদিন আপনি খানা খাওয়াইছেন, আপনি চালের টাকা দিয়েছেন বা আপনি টাকা দিয়েছেন, ওই টাকা দিয়ে বাজার হয়েছে, ওই খানা খায়া সে 10 আয়াত যে মুখস্থ করছিল, এখন নামাজে দাঁড়ায় তারাবির মধ্যে ওই 10 আয়াত শুরু হয়েছে, 10 আয়াত পড়তেছে, আপনার আমলনামায় কি নেকি যাইতেছে। কারণ এইভাবে 10 বছর, 15 বছর, 20 বছর গেছে, যাওয়ার পরে এখন সে গিয়ে কি করলো? উস্তাদ হয়ে গেছে। উস্তাদ হওয়ার পরে এখন বসে আছে, ছাত্র একটা সামনে আসছে, পড়তে 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 ঠিক ওই জায়গাটায় আসছে 10 আয়াত। এখন আপনি তার ওই উস্তাদ তার মানে ওই আপনার হাদিয়া, আপনার দেওয়ার টাকা ভাত খেয়ে, চাল খেয়ে যে ছেলেটা এখন শিক্ষক, এই শিক্ষক তার ছাত্ররা এখন পড়াইতেছে, ওই 10 আয়াত পড়াচ্ছে, সে পড়াচ্ছে, ছাত্র পড়তেছে, দুজনের নেকি অটোমেটিক আপনার আমলনামা। কতটি কিপটা আছে, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলে মনে টাকা দিতে হবে, চিন্তা করে আমরা সুবহানাল্লাহ কইলে মনে হয় আমার টাকা যাবে হবে। জোরে কর না আল্লাহ। একেবারে এখন এই যে ওস্তাদ তার ছাত্ররা শিখাইছে, এই ছাত্র আবার ওস্তাদ হবে, সে তার ছাত্রকে শিখাবে, এই ছাত্র আবার ওস্তাদ হবে, সে তার ছাত্রকে শিখাবে, যতদিন পর্যন্ত চলতে থাকবে। আপনার আমল নামায় নেকি পাঠাতে থাকবেন কে? জোরে বলেন। এই জন্য এই যে মাদ্রাসা, আপনাদের মাদ্রাসা, এটার মধ্যে আপনাদের কন্ট্রিবিউশন, আপনাদের দান ধারাবাহিকভাবে চলমান হওয়া দরকার। কারণ এখানে আরেকটা কথা, আপনি আজকে দিয়েছেন, কালকে দিয়েছেন, পরশু দিয়েছেন, 10 দিন দিয়েছেন, এমন না। দেখেন আমরা অনেক সময় দান করি, আমরা নামাজ পড়ি না 5 ওয়াক্ত, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি। কেউ কি দাঁড়ায় বলতে পারবেন যে হুজুর আমার 5 ওয়াক্ত নামাজই আল্লাহর কাছে কবুল হয়? হয় না। এই জন্য আমরা নামাজ ছাড়ি না। অনেকে নেক আমল করে, এত করার কি দরকার? আরে আল্লাহর কাছে কোনটা না কোনটা কবুল হয়, ঠিক না? তো ঠিক তেমন ভাবে দান, আমি একবার ধরেন 2 বস্তা চাল দিয়ে দিয়েছি সারা জীবনের লেগা, হ্যাঁ, কিন্তু এটা যদি কবুলই না হয় আল্লাহর কাছে। এই জন্য ধারাবাহিক ভাবে আমাদের এই দানগুলো চলা দরকার। মাসিক একটা ইআনত, মাসিক একটা সহযোগিতা। আপনারা প্রত্যেকেই এলাকাবাসী যারা আছেন, শুধুমাত্র এখানে যারা স্থানীয় বাড়ির মালিক, শুধু তারাই না, আমরা এলাকায় যারা বসবাস করি, আমি হয়তো 1 বছর থাকবো এলাকায়, 2 বছর থাকবো বা 3 বছর থাকবো, বাস আমি যতদিন আছি আমি দিতে থাকি, পারা যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আর যারা আগে দিয়েছি হয়তো এখন কোনো কারণে দিচ্ছি না, দেওয়া হচ্ছে না, গ্যাপ পড়ে গেছে, আপনারাও কি করবেন? নতুন করে আবার শুরু করবেন। কারণ আলহামদুলিল্লাহ মাদ্রাসা কিন্তু এখন অনেক উন্নতির দিকে যাচ্ছে আল্লাহর রহমতে। আমাদের যিনি উস্তাদ এসেছেন, প্রধান শিক্ষক যিনি এখন আপনাদের ইমাম সাহেব, ওনাকে কিন্তু আপনারা যে পেয়েছেন, এটা কিন্তু সৌভাগ্য, এটা আপনাদের সৌভাগ্য। অনেক বড় উস্তাদ মাদ্রাসার লাইনে। হয়তো এখানে ইমাম সাহেব যেটা হয়, ঘর কামড়ক ডাল বরাবর। হ্যাঁ, আরো একটা কথা আছে যে কি, গোয়ালের গরু ঘাটার ঘাস খায় না। ইমাম হিসেবে পেয়ে গেছি, আসলে ওনার ভিতরে কি আছে, উনি কত বড় মানুষ, কত যোগ্য মানুষ, এটাও হয়তো আমরা বুঝি না বা আমরা খেয়ালও করি না। কিন্তু শিক্ষকতার জগতে
উনি অনেক বড় এবং উচ্চ স্তরে আছেন, আমাদের যিনি ইমাম সাহেব আছেন এবং মাদ্রাসা দায়িত্ব নিয়েছেন, অনেক ভালো শিক্ষক, অনেক বড় ওস্তাদ, অনেক যোগ্য মানুষ। উনি ওনার চেষ্টা করছেন, অন্যান্য ওস্তাদরা চেষ্টা করতেছেন, মাদ্রাসার মসজিদ এলাকার কমিটি মুরব্বীরাও চেষ্টা করতেছেন যেন পড়ালেখাটা আর একটু কি হয়, উন্নত হয়। তো কমিটির যারা আছেন তারা আরো বেশি আন্তরিকতার সাথে মাদ্রাসার দিকে খেয়াল করে। এলাকাবাসী আমরা যারা আছি আর্থিক দিকটা আমরা সাপোর্ট দিই, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আন্তরিকতা দরকার, মাদ্রাসার প্রতি আন্তরিকতা আমাদের নাজাতের জরিয়া হইতে পারে, আল্লাহ কবুল করেন, বলি আমিন। তো যেই কথা বলছিলাম, আল্লাহর রাসূল হাদিসে বলেছেন আশুরার দিন যে তার পরিবার এবং অধীনস্থদের প্রতি কি করবে, হাত খরচ করবে, হাত উন্মুক্ত করে খরচ করবে, আল্লাহ তাআলা তার সারা বছরের রিজিকের মধ্যে বরকত দিয়ে দেবে। এজন্য এই যে রমজান, এই আশুরা আসতেছে, অবশ্যই আমরা এই মুহররম মাসে আমাদের করণীয় গুলো আবার বলছি। এক নাম্বার, আমরা পুরো মুহররম জুড়ে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করি, অন্তত আশুরার রোজাটা রাখবো, সাথে আগে পরে একদিন রোজা রাখবো, আর আশুরার দিন অধীনস্থ আত্মীয় স্বজন বা নিজের পরিবার পরিজনের লোকজন তাদেরকে উত্তম খানার ব্যবস্থা করে। 5 নাম্বার আমাদের কাজ হলো পুরো মুহররম জুড়ে বেশি বেশি ইস্তেগফার করা। বেশি বেশি কি করা? ইস্তেগফার করা। আমরা নিয়ত করে নিই দৈনিক আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দৈনিক কমপক্ষে 1000 বার, যাদের পক্ষে আরো বেশি সম্ভব তারা 5000 পড়ুন। দৈনিকের আমল ইস্তেগফার। দেখেন আমরা তো আস্তাগফিরুল্লাহ পড়ি না, আস্তাগফিরুল্লাহ অর্থাৎ হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। এই ইস্তেগফারের ফজিলত এত বেশি, এত বেশি, এত বেশি, আল্লাহ কোরআনে কারিমে ওয়াদা করেছেন যারা ইস্তেগফার করবে আল্লাহ তাদের গুনাহ মাফ করবেন। 2 নাম্বার, আল্লাহ তাদের সন্তানে বরকত দিবেন। 3 নাম্বার, আল্লাহ তাদের সম্পদে বরকত দিবেন। দুনিয়াটাকে আল্লাহ জান্নাত বানায় দেন। আল্লাহর ওয়াদা কোরআনে কারিমে, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহর ওয়াদা। ইস্তেগফার করলে আল্লাহ গুনাহ মাফ করবেন, সন্তানে বরকত দিবেন, সম্পদে বরকত দিবেন, দুনিয়াটাকে আল্লাহ জান্নাত বানায় দিবেন। এজন্য এই পুরো মুহররম জুড়ে দৈনিক কমপক্ষে 1000 বার কি পড়বো? পারবো ইনশাআল্লাহ। এই কাজগুলো করব, এই কাজগুলো কি করব, আর কিছু কাজ ছাড়বো। কিছু কাজ কি করব? ছাড়বো। এর মধ্যে 1 নাম্বার হলো এই যে মাতম করে না, তাজিয়া মিছিল, মাতম, হতাশা, এই কাজ কোন ইমানদারের কাজ না। কোন ইমানদার এই কাজ করতে পারে না, কারণ এই কাজ সম্পূর্ণ ইমানের খেলাফ। কারণ দেখেন এই যে মাতম, এই যে হতাশা, এই যে কান্নাকাটি, আর এই যে তাজিয়া মিছিলের নামে বের হয়ে হাই হোসাইন, হাই হাসান, হাই হোসাইন, এই যে মাতম করা, এগুলো তো ইসলামের শিক্ষা না। কারণ এই শোক দিবস পালন করা, শোক পালন করা বা মাতম করা, এটা তো ইসলামের বিধানই না। কারণ প্রথমত হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেনই নবীজির ওয়াফাতের 50 বছর পরে। সুতরাং নবীজির ওয়াফাতের 50 বছর পরে যেই ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে কেন্দ্র করে কোনো কাজ মুসলমানের জন্য আবশ্যকীয় হতে পারে না। সুতরাং শোক পালন করা এটা আবশ্যকীয় না, বা এটা জায়েজই না। কারণ এই শোক তো নবী, দেখেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পরে আল্লাহ সাথে সাথে কেউ মাতম করেন নাই। 300 বছর পর্যন্ত কোন ধরনের কোন শোক পালন হয় নাই। কত বছর পর্যন্ত? 300 বছর পর্যন্ত এই ধরনের কোন কাজ ছিল না। 352 হিজরিতে, বলেন কত হিজরিতে? আমাকে এবার মনে করে বলেন, হযরত হুসাইন শহীদ হয়েছেন কত হিজরিতে? হ্যাঁ মাশাআল্লাহ, কত? 61 হিজরিতে। কত হিজরিতে? 61 হিজরিতে তিনি শহীদ হয়েছেন। আর হযরত হুসাইনের নামে এই তাজিয়া মিছিল, শোক পালন করা শুরু হয়েছে 352 হিজরিতে। তাহলে মাঝখানে কত বছর গ্যাপ? প্রায় 300 বছর। 61 হিজরিতে শহীদ হয়েছেন, আর মাতম শুরু হয়েছে 352 হিজরিতে।
তাহলে মানে প্রায় 289 বা 90 বছর। এরপরে গিয়ে এই কাজ শুরু করছে মুইজুদ্দাওলা দাউলামি নামে একজন শিয়া, সে বাগদাদে হোসেন রাদিয়াল্লাহু তাআলা নামে বাগদাদ থেকে এই মাতমটা শুরু করে। আল্লাহ, তাইলে যেই কাজ শুরুই হয়েছে 300 বছর পরে, আর নবীজির ওয়াফাতের 350 বছর পরে, সেই কাজ তো মুসলমানের কাজ হতে পারে না। মুসলমানের জন্য আবশ্যকীয় ফজিলতের সওয়াবের কোনো কাজ সেটা হতে পারে না। এই জন্য এই ধরনের কাজ করা এটা কোনো মুসলমানের জন্য জায়েজ নয়। কারণ দেখেন এর মধ্যে যেটা করা হয়, 1 নম্বর খালি পায়ে হাঁটে, পায়ের মধ্যে আঘাত লাগে, এরপরে ব্লেড লাগায়া বা বিভিন্ন জিনিস লাগায়া হাই হুসাইন, হাই হাসান, হাই হুসাইন, নিজের শরীরকে আঘাত করে, সম্পূর্ণ নিষিদ্ধ এবং হারাম। আল্লাহ রাসূল স্পষ্টভাবে, আল্লাহ নিজে কোরআনে স্পষ্ট বলেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, কখনো তোমরা নিজেদেরকে ক্ষতি পৌঁছাও না। এই শরীর এটা নিয়ামত কার? শরীর এটা আল্লাহর দেওয়া নিয়ামত, এটা আল্লাহ আপনাকে আমানত হিসেবে দিয়েছেন, এটা আপনি ব্যবহার করবেন, এটার মালিকও আপনি না। এই যে মরণোত্তর চোখ দিয়া দেয়, মরণোত্তর ইত্যাদি ইত্যাদি শরীর অঙ্গ প্রত্যঙ্গ দিয়া দেয়, এটা দেওয়ার অধিকার তো আমার আপনার নাই, কারণ এটা আমাকে আপনাকে দিয়েছেন কে? এটা আল্লাহর দেওয়া আমানত। এটার মধ্যে ট্যাটু আঁকে, ট্যাটু আঁকার অধিকার আপনার নাই। একটা ট্যাটু আঁকা হারাম, কারণ কি? কারণ এই শরীর আপনার না, অনধিকার চর্চা হচ্ছে, এটা আল্লাহর দেওয়া নিয়ামত। এজন্য এটার মধ্যে কোনোভাবেই ক্ষতি করা যাবে না, কারণ আল্লাহ রাসূল বলেন, ইন্নাল আইনা তাদমাউ ওয়াল কলবু ইয়াহজানু। মুসলমান যখন, ইমানদার যখন কষ্ট পাবে, সেই কষ্টে তার অন্তর ব্যথিত হবে, চোখ দিয়ে পানি আসবে, কিন্তু ওই যে মাতম করা, এই মাতম করা যাবে না। এই জন্য কেউ যদি মারা যায়, মারা যাওয়ার পরে দেখবেন অনেক মহিলারা আছে একবারে মাতম করে কান্নাকাটি করে, সম্পূর্ণ নিষিদ্ধ। সম্পূর্ণ কি? নিষিদ্ধ। আমার কথা খারাপ লাগতেছে আপনাদের? এই জন্য এই ধরনের কাজ, দেখেন কিছু কাজ আছে আমরা করি না, কিন্তু সেই কাজগুলোকে প্রমোট করি। কেমনে? আমি নিজে দেখছি, এই যে আমাদের এখানে সূর্যাপুরের এই রোডটায় এই ধরনের মিছিল টিছিল বের হয়, তো মিছিলে যেই পরিমাণ লোক থাকে, রাস্তার দুই পাশে মিছিল দেখতে তার চেয়ে বেশি লোক জড়ো হয়। কথা বলেন না? এতে কিন্তু তাদের উৎসাহ বাড়ে। এর আগের বছর ধরেন 200 লোক নিয়ে বের হয়েছে, পরের বছর আরো বড় ফেরা মনে করেন বের হয়, মানুষ দেখে। এই জন্য এই ধরনের কাজ একটু নিজেরা করবো না, এই ধরনের কাজ যেখানে হয় তার ধারে পাশে যাবো, হ্যাঁ দেখতে যাই, দেখি কি করে, দেখতেও যাওয়ার দরকার নেই। কিছু কিছু কাজ আছে যেগুলো দেখলে আরো ইমানের মধ্যে সমস্যা তৈরি হয়। আপনি সেজদা করেন, আমরা সেজদা করি কারে? কিন্তু আপনি যখন চোখের সামনে দেখবেন যে কোনো মানুষ একটা মূর্তিকে কি করতেছে, সেজদা করতেছে, তখন দেখবেন অন্তরের মধ্যে কেমন যেন একটা লাগে। একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার দেখার পরে দেখবেন তখন এটা তখন খারাপ লাগবে না, তখন স্বাভাবিক হয়ে যাবে। প্রত্যেকটা গুনাহের কাজ এমন, মানুষ যখন কোনো গুনাহ নতুন করে করে, প্রথম করে, তখন তার অন্তরে ধাক্কা লাগে, কিন্তু একবার, দুইবার, চারবার, পাঁচবার করার পরে সেই গুনাহ তার কাছে গুনাহ মনে হয় না। শিরিক এমন এক গুনাহ, প্রথম যখন করবে ইমানদার অন্তরে ধাক্কা লাগবে, কিন্তু করতে 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 যখন অন্তর নষ্ট হবে, এটা তখন স্বাভাবিক হয়ে যাবে। তখন নামে মুসলমান, কিন্তু তার কাছে শিরিক করতে মজা লাগবে। এজন্য মুহররমের 10 তারিখ বা পুরো মুহররম জুড়ে এই ধরনের কিছু কর্মকাণ্ড আমাদের সমাজে যেগুলো হয়, এগুলো থেকে বিরত থাকা এবং ইমানদারের যেই কাজ, ইস্তেগফার করা, রোজা রাখা এবং পরিবারের উপরে যথাসাধ্য খরচ করা, এই আমলগুলো আমরা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, করণীয় যেন করতে পারি, বর্জনীয় যেন আল্লাহ আমাদেরকে বর্জন করার তৌফিক দেন। সেজন্য সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।